যে বাজেটটা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা পেশ করলেন, সেই বাজেটের ব্যাপারে দেশের অর্থনীতিবিদ বলেন, বোদ্ধা মহল বলেন এবং জনগণ এটাকে স্বাগত জানিয়েছে। এমনকি আমরা দেখি যে বড় বড় অর্থনীতিবিদ যারা বিগত দিনে বাজেট হলেই সমালোচনার ঝুড়ি নিয়ে বসতেন, তারাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট, মানবিক বাজেট এবং সেখানে জনগণকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে আসার বাজেট হিসাবে তারা কিন্তু অভিহিত করেছেন। কিন্তু আমরা জামাত এবং এনসিপিকে জোটকে দেখলাম এটাকে ওই বাজেট ঘোষণার আগেই, মানে মাগরিবের পরে তো ঘোষণা হবে, তার আগেই মাগরিবের আগে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এই গরিব বাড়ার বাজেট মানি না, বিড়ির কর বাড়লো কেন মানি না, এইসব কথা বলে তারা মিছিল শুরু করে দিলেন। এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে? মদের দাম বাড়ানো হয়েছে, ট্যাক্সের দাম বাড়ানো হয়েছে, বিড়ির উপর ট্যাক্স ধরা হয়েছে, সিগারেটের উপর ট্যাক্স ধরানো হয়েছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, চাল ডাল, যেগুলো আমরা অনেক কিছু আমদানি করি সেগুলোর উপরে এবং মশলার উপরেও সম্পূর্ণ কর আপনার অনেক ক্ষেত্রে কমানো হয়েছে। যে কারণে মজলিস সাহেব বললেন যে বাজেট ঘোষণার পরপর অন্যান্য সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কিন্তু এইবারই প্রথম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো মূল্য বাড়ে নেই। কিন্তু বিরোধী দল বলছে এটা গরিব বাড়ার বাজেট, তারা বলছে গরিব বাড়ার বাজেট, তাদের গরিব বাড়ার বাজেট বলছে বলে তারা এই কথাগুলো বলে তারা আজকে জনগণের বিরুদ্ধে উচ্চাভিলাষ না থাকলে যে জাতিকে আপনি এগিয়ে নিতে পারবেন না।